Welcome learners, I hope you all are doing great by the God's grace of Almighty. Now let's question number 5 English second part তোমাদের second part প্রশ্ন নং 5 এ দেয়া থাকবে narration। এটা তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাকে বলছো যে narration সম্পর্কে একটি ক্লাস দিতে, এই কারণে আমার আজকের ক্লাস হচ্ছে narration সম্পর্কে। তো আমরা ন্যারেশনটা খুব সহজভাবে শিখব, আসলে এর মূল যে টেকনিক সেটা কি এটা আমরা আজকে সম্পূর্ণ ক্লাসটাই শিখব। তাহলে তো এখন আমরা মূল ক্লাসে আসি। ন্যারেশনের আগে তোমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমাদেরকে আগে সেন্টেন্স চিনতে হবে। 5 প্রকারের যে সেন্টেন্স আছে অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার যেটাকে বলে, এই 5 প্রকারের সেন্টেন্স সম্পর্কে আগে তোমাদেরকে জানতে হবে, কারণ তুমি যদি সেন্টেন্স না চেনো, এই ন্যারেশনটা হচ্ছে যে সেন্টেন্স অনুযায়ী কিন্তু রুলস আছে। এখন যদি তুমি সেন্টেন্স না চেনো তাহলে তুমি কিভাবে কোনটা সলভ করবে এটা তো তুমি বুঝতে পারবে না। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমাকে সেন্টেন্স আগে চিনতে হবে। তো তোমাদের যাদের সেন্টেন্স নিয়ে প্রবলেম আছে অবশ্যই আমার চ্যানেলে সেন্টেন্স সম্পর্কে ফুল ভিডিও দেয়া আছে, এটা তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে নিবা। আশা করছি যে তোমরা এই সেন্টেন্সের ক্লাসটা ফুললি করলে তোমাদের আর সেন্টেন্স সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। এখন আসি ন্যারেশনের ক্ষেত্রে। আমরা ন্যারেশন শিখব সেন্টেন্স বাই সেন্টেন্স। ওকে, তো তোমাদের সেন্টেন্স বাই সেন্টেন্স সম্পর্কে ন্যারেশন শিখতে গেলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিও থেকে তোমরা এখান থেকে দেখে নিবা। আজকে আমি শুরু করব প্যাসেজ ন্যারেশন, কারণ তোমরা অনেকেই এটাতে খুব ভীতু যে এই প্যাসেজ ন্যারেশন যে করবা এটা তোমরা কিভাবে করবা, কারণ প্যাসেজ ন্যারেশন এখানে অ্যাড করতে হয়, কোন সেন্টেন্সটা তোমরা কিভাবে লিখবা এটা তোমরা করতে পারো না। তো এখন আমরা শিখব সেই প্যাসেজ ন্যারেশন। এখানে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা টপিক তুলে ধরছি, অর্থাৎ ইম্পর্টেন্ট একটা প্যাসেজ ন্যারেশন। জাস্ট এখানে আমি দুটো সেন্টেন্স দিয়ে আজকে আমি তোমাদের শেখাবো। ওকে, কারণ যেভাবেই বলুক না কেন যে একটা ন্যারেশন ক্লাস একদিনেই শেষ হয় অথবা 1 ঘন্টার মধ্যে শেষ হয়, এটা ইম্পসিবল। তোমাদেরকে ভেঙে ভেঙে ধীরে ধীরে শিখতে হবে। এখন আমার এখানে যে টপিকটা দেয়া আছে দেখো, তোমরা লক্ষ্য করো, দ্য টিচার সেড টু দ্য বয়। কারণ ন্যারেশনের স্ট্রাকচারই হলো এরকম, এখানে দু ধরনের থাকে। এই যে এতটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, ওকে, আর এই যে ইনভার্টেড কমা বলে, এই ইনভার্টেড কমার ভিতরে যাহা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এটা একটা বক্তা একটা কথা বলছে। এখন এই কথাটাকে আমরা কিভাবে কনভার্ট করব। তো দ্য টিচার সেড টু দ্য বয়, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অর্থাৎ টিচার বয়কে বলল, said to the boy, টিচার বয়কে বলল ডু ইউ নো। এখন তুমি এটার অর্থ জানো কি জানো না সেটা ফ্যাক্ট করে না, তুমি এটাকে মানে এটা কোন সেন্টেন্স এটা তোমাকে জানতে হবে যে এটা কোন সেন্টেন্স এবং সেই সেন্টেন্সের রুলটা আসলে কি। এখন আমি বলতেছি দ্য টিচার সেড টু দ্য বয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক ধরনের, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এক ধরনের, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আবার দেখা যাবে যে সেখানে আরেক ধরনের রুলস আছে। মূল যেটা কথা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই আমরা কানেক্টরস হিসাবে, তোমরা জানো যে ন্যারেশনে কানেক্টরস ব্যবহার করতে হয়, সেই কানেক্টরস হিসাবে আমরা কখনো ইফ ব্যবহার করব এবং WH ওয়ার্ড ব্যবহার করব। এখন কখন WH ওয়ার্ড ব্যবহার করব, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড দিয়ে শুরু হবে তখন আমরা কানেক্টরস হিসাবে কিন্তু ওই WH ওয়ার্ডটাই ইউজ করব। ওকে, আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়ে থাকে তাহলে আমরা এই অক্সিলারি ভার্ব দিয়ে যখন প্রশ্ন করা থাকবে তখন আমরা সেই কানেক্টরস হিসাবে ইফ ব্যবহার করব। তাহলে তোমরা বলো, এখানে ডু ইউ থিঙ্ক দেয়া আছে, তাহলে ডু ইউ থিঙ্ক মানে এটা অবশ্যই অক্সিলারি ভার্ব দিয়ে এবং কানেক্টর হিসাবে আমরা এখানে কি বসাবো, ইফ বসাবো। তাহলে অ্যানসারটা সরাসরি চলে আসি, আমি লিখব দ্য টিচার এখন দেখো এই যে said to আছে, said to পরিবর্তে আমরা লিখব asked। কেন asked লিখব কেন, কারণ এখানে জিজ্ঞাসা করা হয়েছে। যদি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকতো তাহলে কিন্তু আমরা অবশ্যই কি দিতাম, এখানে told দিতাম। এটা তোমরা অবশ্যই জানো, কারণ আমি বললাম যে তোমরা এই বিষয়ে ভিডিও ক্লাস থেকে দেখে নিও। তাহলে এখন আমি কি দেব, দ্য টিচার asked, এরপরে আমরা অবজেক্ট দিব কি, দ্য বয়। দ্য টিচার asked the boy, এখন আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে, অর্থাৎ ইনভার্টেড কমাটা উঠে যাবে, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে দিব কানেক্টরস হিসাবে ইউজ করব ইফ, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম। তাহলে দ্য টিচার asked the boy if, এখন
এখানে দেখো ডু ইউ, ইউ আছে, ইউটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ইউটা কাকে ধরলো? দা বয়কে। অর্থাৎ টিচার বয়কে জিজ্ঞেস করলো যে তুমি কি মনে করো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? এক্ষেত্রে ইউ ধরবে কাকে? দা বয়কে। অর্থাৎ ইউ এর পরিবর্তে আমরা দা বয় লিখবো, কিন্তু এখানে সরাসরি দা বয় অথবা নেম লেখার কোনো রাইট নাই, এখানে আমরা প্রোনাউন সবসময় ইউজ করব। তাহলে প্রোনাউন, দা বয়ের প্রোনাউন হচ্ছে কি? হি। ওকে, হি, এবং আমরা এখানে ব্র্যাকেটে বি দিয়ে তাকে ইন্ডিকেট করে দিতে পারি, তাহলে সেটা আরো বেটার হবে। তাহলে দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি, এখন দেখো এটা কোন টেন্সে আছে। ওকে, ডু ইউ থিঙ্ক এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে এটা অবশ্যই আমাদেরকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে করব? হি সরাসরি থিঙ্ক আছে, এই থিঙ্ক এর পাস্ট ফর্মটি থট, তাহলে আমরা দিব হি থট, হি থট। তাহলে কি হলো? দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি থট। তারপর বাদ বাকি যে অংশগুলো আছে আমরা এগুলো সবগুলো দিয়ে দিব। তাহলে ইফ হি থট দ্যাট honesty is the best policy. ওকে, এরপরে তোমরা খেয়াল করো বয় কিন্তু আবার কি দিল? অ্যানসার দিল। অ্যানসার কি দিল? দ্য বয় সেড ইয়েস স্যার আই থিঙ্ক সো। এখানে দেখো স্যার বলে কি করলো? রেসপেক্ট করলো। সেক্ষেত্রে সেন্টেন্সটা আমাদের সুন্দর করে একটু সাজায় বলতে হবে। দ্য বয় কি লিখবো? রিপ্লাইড। দ্য বয় রিপ্লাইড, কি রিপ্লাই দিল? রিপ্লাই রেসপেক্টফুলি দিব, যেহেতু স্যারকে সে রেসপেক্ট স্যার বলে সম্বোধন করলো, এই কারণে আমরা রেসপেক্টফুলি দিব যাতে সেন্টেন্সটা আরো কি হয়? একদম সুন্দর লাগে। দ্য বয় রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ। যেহেতু ইয়েস আছে এই কারণে আমরা লিখবো ইন দ্য অ্যাফার্মেটিভ, অর্থাৎ সে হ্যাঁ বোধক অ্যানসার দিছে, এই কারণে আমরা অ্যাফার্মেটিভ দেব, ইন দ্য অ্যাফার্মেটিভ। ওকে, তাহলে সে যদি এখানে নো থাকতো তাহলে ইন দ্য নেগেটিভ। দ্য বয় রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট। এখন আমি দ্যাট দিব, কারণ তোমরা এখানে খেয়াল করো কানেক্টরস আমি দ্যাট বসালাম, যেহেতু আই থিঙ্ক সো এই সেন্টেন্সটা হচ্ছে কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের কারণে এখানে আমরা কানেক্টরস হিসাবে ব্যবহার করব হচ্ছে দ্যাট। ওকে, তাহলে এই আইটাকে দ্য বয়, তাহলে দ্য বয়ের প্রোনাউন হচ্ছে হি। তাহলে হি, যেহেতু থিঙ্ক এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে পাস্ট করতে গেলে আমরা লিখব হি থট, হি থট সো, যেটা একটা সেন্টেন্স ওয়ার্ড আছে আমরা এটাকে দিয়ে দেব। তাহলে এখানে কি হলো? দ্য টিচার আস্কড দ্য বয় ইফ হি থট দ্যাট honesty is the best policy. The boy replied respectfully in the affirmative that he thought so. Okay, তাহলে আশা করছি তোমরা আজকের এই ন্যারেশন ক্লাসের পর কিছুটা হলেও আইডিয়া নিতে পারছো যে আসলে প্যাসেজ ন্যারেশনটা খুব বেশি হার্ড না। তার আগে আমাদেরকে অবশ্যই সেন্টেন্স ন্যারেশন ভালো করে শিখতে হবে, আর এই সেন্টেন্স ন্যারেশন শিখতে গেলে অবশ্যই আমার চ্যানেলের যে ভিডিও আছে এখান থেকে তোমরা সেন্টেন্স ন্যারেশনটা ক্লাসটা ভালো করে নেবা। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। থ্যাংক ইউ।